মহাসাগর বারবার, গঙ্গাসাগর একবার। আর এই গঙ্গাসাগরের মেলাকে কেন্দ্র করে একদিকে যখন প্রস্তুতি, ঠিক তখনই ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত অস্থায়ী ছাউনি। বাংলার দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল কর্মী এবং প্রশাসনিক আধিকারিকরা। মকর সংক্রান্তির পূর্ণ স্নানের আগেই বাধে এই বিপত্তি। গঙ্গাসাগর মেলার সূচনা লগ্নে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো কপিল মুনির আশ্রম চত্বর। শুক্রবার ভোর ৫টা নাগাদ আচমকাই এই আগুনের লেলিহান শেখা দেখা যায় আশ্রম সংলগ্ন ২ নম্বর রোডের অস্থায়ী হোগলার ছাউনিগুলিতে। মুহূর্তের মধ্যেই সে আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়, যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ণার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই বিষয়ে কি বলছেন সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী বঙ্কিম হাজরা, শোনাবো। এবং এই খবর পাওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেডের লোকজনরা সঙ্গে সঙ্গে এখানে এসেছে এবং আমাদের মাননীয় বিডিও সাহেব, এডিএম সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা ঘটনাস্থলে ওরা পৌঁছেছে এবং অত্যন্ত দ্রুততার সাথে যাতে পরিষ্কার করা যায়। কারণ এটা হচ্ছে আপনাদের সাংবাদিক বন্ধুদের থাকার জায়গা, অতএব সেটাকে গুরুত্ব দিয়ে আমরা কোনোরকম ব্যবস্থা নিচ্ছি। আগুন তো অল্প সময়ের মধ্যে, অর্থাৎ যতটুকু জানা গেছে আমাদের হাইমাস যে লাইট আছে তার থেকে বোধহয় কোনো একটা কানেকশন এর জন্য এটা হয়েছে। প্রথমে ওরা দেখতে পায়, আমাদের যারা মাইক দিয়েছে তারাই এটা দেখতেছে, তারাই চিৎকার করে। পরবর্তীকালে এই খবরটা আপনারা শুনলেন সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী বঙ্কিম হাজরার বক্তব্য। তবে এই বিষয়টা নিয়ে অবশ্যই কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে, সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে যে এখনো এই মেলা শুরু হয়নি, মকর সংক্রান্তির দিন প্রচুর মানুষের ভিড় জমবে, কিন্তু তার আগেই এই অগ্নিকাণ্ড। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল বাবু, যে জায়গায় প্রচুর মানুষের ভিড় জমে, গোটা ভারত থেকে সাধু সন্তরা আসেন, পূর্ণার্থীরা আসেন এই গঙ্গাসাগর মেলায়, এই মেলায় মকর সংক্রান্তির আগে এত বড় বিপত্তি, কোথায় রয়েছে ব্যবস্থাপনা? দেখো, তোমাকে বলে রাখি, সবাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে সেই প্রবাদ বাক্য পিছনে ফেলে এখন কিন্তু সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার পরিণত হয়েছে। কারণ সারা বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী ভিন রাজ্য থেকে আসে। আর গঙ্গাসাগর 25-26-এর যে গঙ্গাসাগর মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে আগামীকাল, অর্থাৎ 10 তারিখ। যদিও সরকারি ভাবে শুরু হয়ে গেছে 8 তারিখ থেকে। পূর্ণ স্নান রয়েছে 14 তারিখ, 1টা 19 থেকে 15 তারিখ 1টা 19 পর্যন্ত। তার মানে কোটি দর্শনার্থী বা তীর্থযাত্রী ছাড়াবে বলে প্রশাসন জানিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে, ব্যবস্থা চলছে, কিন্তু একদম যে আঁটো ব্যবস্থাপনার মধ্যে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটবে যা প্রশাসনের অজানা ছিল। বলতে পারো এমন একটি ঘটনায় আজকে ঠিক ভোর 5টা নাগাদ হঠাৎ করে গঙ্গাসাগর কপিল মুনি মন্দির থেকে ঢিলছড়া দূরত্বে, যেখানে 2 নম্বর ঘাট রয়েছে, অর্থাৎ তুমি জানবে গঙ্গাসাগরে স্নান করতে 5 নম্বর 6 নম্বর ঘাট পর্যন্ত রয়েছে। এক থেকে বিভিন্ন ঘাটে বিভিন্ন সময় তীর্থযাত্রীরা স্নান করে। সেই 2 নম্বর ঘাট সংলগ্ন এলাকায় যেখানে মিডিয়া হাউস তৈরি করা হয়েছিল, এই গঙ্গাসাগরে হগলা দিয়ে সব ঘরগুলো তৈরি করা হয় ডেকোরেশন করার পরে। অর্থাৎ মিডিয়াদের জন্য প্রায় 300-400 সাংবাদিক তারা 12 তারিখে সেখানে যায়, সেখানে গিয়ে তারা থাকে এবং সেখান থেকে যে যার খবর করে। সেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, কিন্তু আগুন কেন লাগলো এটাই কিন্তু বড় প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে যেটুকু থাকবে, তুমি গত গঙ্গাসাগর মেলা হওয়ার আগে সুজিত বসু, অর্থাৎ যিনি ঈদে রয়েছেন দমকল মন্ত্রী, তিনিও এসেছিলেন। তার যে ব্যবস্থাপনা, অগ্নি নির্বাপক ব্যবস্থা সমস্ত কিছু আঁটোসাঁটো রয়েছে, তা সত্ত্বেও আগুন। আর আগুন লাগা মানেই উত্তরে হাওয়া, হোগলার কাজ সম্পূর্ণ করে ভস্মীভূত। ওই খবর পেয়ে ওখানে আসেন ওই এলাকার ভূমিপুত্র, অর্থাৎ চরম অব্যবস্থা, যার জন্য একেবারে মেলার আগেই এই ধরনের অগ্নিকাণ্ড।
দেখো, প্রতিবারেই এই ঘটনা কিছু না কিছু ঘটে, কারণ লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের ব্যাপার রয়েছে। তো তবে কারা মনে করা হচ্ছে কোনো তীর্থযাত্রী, তাদের হাত থেকে আগুন পড়তে পারে হগলার উপরে, বা কোনো শর্ট সার্কিট ঘটনা ঘটতে পারে। তবে যাই হোক না কেন, মানুষের আতঙ্কের মধ্যে যে স্থানে আসবে না এমন ঘটনা নেই। কারণ তীর্থযাত্রী ভিন রাজ্য থেকে বিশেষ করে যারা আসে, তারা কিন্তু গঙ্গা স্নানের জন্য আসে। তাদের জীবন মৃত্যু এই স্নানের দিকেই লক্ষ্য থাকে, কপিল মুনির দিকে লক্ষ্য থাকে, তারা স্নান করতে আসে। তবে অব্যাহত রয়েছে তীর্থযাত্রীদের আগমন। ধন্যবাদ। অর্থাৎ ঘটনাস্থলে নির্বাপক দপ্তরের কর্মীরা এবং প্রশাসনিক আধিকারিকরা তারা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এই আগুন নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন, ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে যে মেলার আগেই এই চরম অব্যবস্থা, তবে মেলায় কি অবস্থা হবে, যাদেরকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে তারা কতটা সচেষ্ট, প্রশাসন এই বিষয়টায় নজর রাখছে কিনা, একাধিক প্রশ্ন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।